আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আজকে আমার দাদি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর বন্ধুরা, আপনারা তো ভালো মনের মানুষ, আপনাদেরকে একটুখানি বাটনই চাপতে হবে। বন্ধুরা, একটা ভাইয়া আমাকে বলেছিল আমার নাম কি। ভাইয়া, আমার নাম হলো তাসনিম আক্তার রামিসা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভাইয়া, আপনাকে এই সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও কেউ যদি জানতে চান তাহলে কমেন্ট করে বলবেন। বন্ধুরা দেখুন, আমাদের গাছের কলা কতটুকু হয়েছে। এখন এইটুকু কলাই পাওয়া যাচ্ছে। দেখেছেন কতটুকু কলা। উড়হানি দেখে তো খেয়ে গেছে। ধরো, তুমি একটা খাও। নাও নাও। ও খাবে না, তুমি খাও। কলা চুরি করে খায়। অনেক মিষ্টি কলাটা। এই যে আজকেও খুব রোদ উঠছে বন্ধুরা, খুবই রোদ। মানে গরমে থাকা যাচ্ছে না। দেখুন বন্ধুরা কতটা রোদ। অসহ্য গরম। তবুও গ্রামে শান্তি আছে, গাছপালা সবুজ, খুব সুন্দর বাতাসও আছে একটু করে। চলো বন্ধুরা, আপনারা যদি কেউ এই গ্রামে আসতে চান তাহলে বন্ধুরা, আপনারা যদি আমার গ্রামের কেমন লাগে সেটা যদি আপনারা কমেন্ট করে জানাবেন। কেমন লাগে আমাদের গ্রামটা। কলা খেতে মন যাচ্ছে। কিলি কিলি মানে কি কলা? চলো বাসায় যাই। এখানে একটা চেন পড়েছিল, কিনি কেউ না উঠানি। ওরহান, ওটা কে? বাবা। ওটা বাবা। এটা চলুন বন্ধুরা, দাদি কি রান্না করবে আপনাদের সবাইকে দেখাবে। আর দেখুন আজকের পরিবেশটা কত সুন্দর, মলিন পরিবেশ। আজকে দেখলেন রোদ, এখন দেখুন ছায়া। দেখেছেন কত রোদ আসছিল আর এখন কত ছায়া হয়ে গেছে। কিন্তু একটু পরে দেখবেন আরো ফেটে যাবে, এমন রোদ হবে। আর ওরহানকে দেখুন, ওর চাকার সাথে ঘুরে বেড়াচ্ছে। বাবাকে দেখে তো বাবা বাবা করে করে চলে গেল। আসো 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 আসো। বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আর সাপোর্ট করে আসবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আসবেন যেন আমরা নতুন নতুন ভিডিও এরকমই ছাড়তে পারি। কোন দেখুন আকাশ, দেখুন আকাশটা কত সুন্দর, একটা পরিবেশ, একটা নতুন পরিবেশ। কালো হয়ে আসছে। কিন্তু ওই দিকটা দেখো, ওই দিকের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার একটা রান্না নিয়ে আসলাম।
দেখুন আজকে কি রান্না করব। এটা আপনারা কি চিনেন? এটা তেলাকুচার পাতা বলে। তেলাকুচার পাতা আজকে ভাজি করব। ভাজিটা খাওয়া অনেক সুন্দর লাগে। এই যে দেখুন এই পাতাটা, এই শাকটা খেতে খুব স্বাদ লাগে। যেরকম স্বাদ আছে ওরকম উপকার আছে। যে অনেক বড় বান। বেশি তোলা যায়নি, এত রোদ আর গরম। গরমের জ্বালায় কোনো কাজ কামই ভালো লাগে না। এই দেখুন বাইরে তো যাওয়ার মতন কোনো শক্তিই নেই। এর আগা ডগাও খাওয়া যায়, দেখুন কত সুন্দর। পাতা এগুলা গ্রামগঞ্জের জায়গা অনেক হয়। আপনারা জিরা বলেন, বেড়া বলেন, ওগুলোর সাথে কি সুন্দর মান পেতে পেতে যায়, সুন্দরভাবে হয়ে থাকে। এর সাথে দুটো আলু দিবেন, এই শাকটা দিয়েই ভাত খাবেন, সেই স্বাদ। দর্শক বন্ধু দেখুন, ওই পাতাগুলান এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখুন তেলাকুচার পাতা কত সুন্দর। আপনারা যদি খেতে চান এভাবে তুলে নিয়ে আসে ছোট ছোট করে কাটে নেবেন। আর এই যে শাকে আমরা একটু আলু ঝুরি, এই যে সামান্য কয়টা আলু এখন ধুয়ে নিয়ে রান্না তুলে দেবো। তেলাকুচার শাক তুলে নিয়ে আসে, কুটে কাটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না তুলে দিছি। দেখেন কড়াই তুলে দিছি, তেল দেব, শুকনো মরিচ দিলাম, কয়েকটা জিরা দিলাম, চিতা করা রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তেলাপিটা হয়ে গেছে। এখন শাকগুলো আমি দিয়ে দিব। দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম,
দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখেন এক কড়াই শাক দেখেন কতটুকু হয়ে গেল। টিকা দিয়ে কি জল লাগো, শরীরটা আজকে কোন অত্যাচার ছেলের আজকে হলো টিকা দিয়ে দিছে শোল সারাটা দিন আর ছেলে অত্যাচার করবে রাত ব্যথা হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমাদের শাকের ভাজিটা তেলাকুচা পাতার শাকটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর গন্ধটা, খুব সুন্দর। এগুলা ডায়াবেটিসের রুগী যায় আছেন, যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা এগুলা তুলে রান্না করে এরকম খাবেন, ভাজি করে খাবেন, ঝোলের তরকারি উপর দিয়ে খাবেন, দেখবেন যে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন কত সুন্দর কালার। মুসা ভাব দিন, বাসে কি সুন্দর ভাব দিয়ে সিদ্ধ করে নিছি। এই কলার মুসার বড়া বড়া বানাবো দেখেন। এরকম করে থিতা করে নিলাম। এখন দেখুন এর ভিতর কি কি দিব দেখেন। পেঁয়াজ কুচি দিলাম, কুচানো রসুন দিলাম, জিরা দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, চালের গুঁড়া, বেসন দিয়ে দিলাম, তবে মাখে নিব। কলার মগজ কেউ পছন্দই করে না, কিন্তু এভাবে বড়া করে খাবেন, খুব ভালো লাগে। চালের গুঁড়ি দাও, মিক্স করে নিয়ে যাবে। চালের গুঁড়া দিব, চালের গুঁড়ি দিলে মশমশা হয়, খেতে ভালো লাগে। দেবে আটা ধরে যাবে কি সুন্দর, তখন বড়াটা ভাজবেন খুব মুসমুসা হবে। হ্যাঁ তারপর তেল দিয়ে দিলাম, বড়াটা এখন আমি দিয়ে দেব। কলার মোচা, মোচার বড়া, দেখুন বন্ধুরা বড়াগুলো আমাকে কত সুন্দর হয়ে গেছে। দেখুন মোচার বড়া সুন্দর হয়ে গেছে। দেখুন
মোচা ঘন্ট খাওয়া যায়, মোচা ভাজি খাওয়া যায়, মোচা ভর্তা খাওয়া যায়, মোচার বড়া খাওয়া যায়, মোচার ভাজি, মোচা ঝোল খাওয়া যায়। যেটা খাবেন ওটাই হবে, খাওয়া উপকার। সাংঘাতিক গরম, আমরা গ্রামের মানুষ বেশিরভাগ দিন এগুলাই খাই। শাক সবজি এগুলাই তুলে আমরা বেশি খাই। আহা, এরকম বন্ধুরা, মোচার বড়া আমার হয়ে গেছে, এখন তুলে নেব। ওই ফুলের পানি দিবেন না? বন্ধুরা, এখন আমি খেতে বসছি। দেখেন, কলার মোচার বড়া তেলা পূজা আর তেলা পূজার পাতার ভাজি। দেখুন, সেই স্বাদ। এই না তো বন্ধুরা, এরকম করে আপনারাও রান্না করে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। সেই স্বাদ, বড়ার তো ভালো শাক। বড়াটা সুন্দর করে মুসমুসা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে ভাত দেখাতে। বন্ধুরা এই যে দেখুন মচমচা বড়া। মোচার বড়া ওয়াও, তাহলে তো কথাই নেই। আর শাকটাও খুবই মজা হয়েছে বন্ধুরা, শাকটার কোনো জবাব নেই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোট বেলের ক্লিক করে দেবেন, যেন আমাদের খারাপ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।